আজ করাবো ফিউচার ইনডেফিনাইট টেন্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। তো ফিউচার ইনডেফিনাইট টেন্সটা কি আগে জেনে নিই। ফিউচার ইনডেফিনাইট টেন্স হচ্ছে, দেখো এর আগে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট করেছি, পাস্ট ইনডেফিনাইট করেছি, তাহলে ফিউচার ইনডেফিনাইটের একই ব্যাপার হবে। যেটা প্রেজেন্ট ইনডেফিনাইটে কি করেছি না, আমরা বর্তমানকালে সাধারণ কোনো কাজ বা অভ্যাসগত কোনো কাজ বা চিরন্তন সত্য কোনো ঘটনা বা ঐতিহাসিক ঘটনা, এগুলো আমরা করেছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। পাস্ট ইনডেফিনাইট টেন্সে কি করেছি না, পাস্ট ইনডেফিনাইটে অতীতকালে কোনো সাধারণ ঘটনা বা অভ্যাসগত কাজ, এগুলো বোঝাতে পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করেছি। এবার তাহলে ফিউচার ইনডেফিনাইট কি হবে? ফিউচার ইনডেফিনাইট একই রকমভাবে আগের দুটো টেন্সের মতোই সাধারণ কোনো কাজ যখন ভবিষ্যৎকালে করা হবে বোঝায়, তখন সেটা হয়ে যায় ফিউচার ইনডেফিনাইট টেন্স। তার মানে কি, তাহলে আমরা এটা লিখে ফেলি। ভবিষ্যৎকালে কোনো সাধারণ কাজ করা হবে বোঝায়, যে কোনো কাজ করা হবে এটা বোঝায়, তখন সেটা ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। বাংলার রূপ কি আছে? আগের টেন্সগুলোর মতোই বাংলার রূপ করব, করবে, করব, করবে, করবি, খাবো, খাবি, খাবে, যাব, যাবে ইত্যাদি এরকম থাকবে। কোনো বাক্যের মধ্যে যদি এরকম ধরনের কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্সে করব। এবার আসি, বাংলার রূপ গেল, এবার আসি যদি নোট করার হয় তো পজ করে নেবে, আমি এটা মুছে দিলাম। বাংলার রূপ গেল, এবার ফরমেশন, যেটা ছাড়া আমরা টেন্স করতে পারি না, সেটা কি? ফরমেশনটা সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস V1 অবজেক্ট। কি হচ্ছে? সাবজেক্ট, উইল বা শ্যাল, V1 অবজেক্ট। এবার আমরা একটা উদাহরণ নিই। উদাহরণ কি? আমি খেলতে যাব। কি হবে? সাবজেক্ট কি আছে? আমি, তাহলে আমি ইংলিশ কি? আই। খেলতে যাব, এখানে ভার্ব কি আছে? যাব, মেইন ভার্ব যাব। উইল বা শ্যাল, এখানে উইল বা শ্যালের যে কোনো একটা হবে। উইল আর শ্যালের ব্যবহার আমি পরে বলে দেব। উইল বা শ্যাল যে কোনো একটা হবে। উইল যদি জোর দিয়ে কিছু বোঝানো হয়, আমি যদি কোনো কাজ জোর দিয়ে করব বলি তাহলে সেখানে হবে আই উইল। শ্যাল সিম্পল কোনো কাজ, ধর আমি করব, এরকম জাস্ট কোনো জোর দিয়ে কিছু বোঝাচ্ছে না, জাস্ট বলা হচ্ছে আমি করব, তখন সেখানে আই শ্যাল বসানো যায়। আর আই উইলটা ব্যবহার করতে গেলে, এখন যদিও উইল আর শ্যালের কোনো আলাদা করে কিছু হয় না, তো সব জায়গায় আমরা উইল ইউজ করতে পারি, সেটাতে কোনো নিষেধ নেই,
কিন্তু নিয়ম যেটা আছে আমরা ছোট থেকে যেটা করে এসেছি সেটা হচ্ছে আই যদি মানে যখন আই কোনো জোর দিয়ে কোনো কাজ করবে বোঝায়, আমি এটা করবই এরকম যদি বোঝায় তখন আই উইল ডু দিস এরকম হবে। এবার তাহলে কি হচ্ছে আই উইল বা শ্যাল, খেলতে যাব, যাওয়া ইংলিশ গো, V1 বসবে, এটা V1 টু প্লে। ওকে, আই উইল বা শ্যাল গো টু প্লে। ঠিক আছে, এটা কোন পার্সন কোন নাম্বার? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, তুমি খেলতে যাবে, কি হবে? তুমি খেলতে যাবে, ইউ উইল গো টু প্লে। ওকে, ইউ এর পরে কি আসছে? ইউটা কোন পার্সন কোন নাম্বার ছিল? ইউটা ছিল সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তোমরা খেলতে যাবে কোন পার্সন কোন নাম্বার? সরি, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। এটা কি হবে? তোমরা, তোমরা ইংলিশও ইউ, তুমি ইংলিশও ইউ, তাই তো? এটা আমরা জানি। তাহলে তোমরা খেলতে যাবে, ইউ উইল গো টু প্লে। এটা তারপর সে খেলতে যাবে, কি হবে? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সে খেলতে যাবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা কি হবে? হি অর শি উইল গো টু প্লে। লাস্ট কি আছে? তারা খেলতে যাবে, তারা খেলতে যাবে, দে উইল গো টু প্লে। এবার একটু লাস্টের গুলো দেখে নাও। তোমরা খেলতে যাবে, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, ইউ উইল গো টু প্লে। সে খেলতে যাবে, হি অর শি উইল গো টু প্লে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা সে খেলতে যাবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি অর শি উইল গো টু প্লে। তারা খেলতে যাবে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দে উইল গো টু প্লে। এখানে আমি সবগুলোই উইল ব্যবহার করলাম। এর পরের ক্লাসে আমি শ্যাল আর উইলের ব্যবহারের একটু পার্থক্য থাকে, তো সেইটা পরের ক্লাসে আমি দেখাবো কি পার্থক্য আছে শ্যাল আর উইলের। যেহেতু উইল সব জায়গায় আমরা এখন ব্যবহার করতে পারি, তাই আমি এখানে সবগুলোতেই উইল ব্যবহার করে দেখালাম। তো আচ্ছা, লাস্টের গুলো একটু আবছা পড়েছে, আবছা কালি পড়েছে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি যেটা মুখে বলছি সেটা একটু বুঝে নিও, বা খাতায় যদি নোট ডাউন করতে চাও তো করে নিও। ওকে, এরপরে নতুন নতুন ক্লাস আসতে চলেছে। তো টেন্সের কনসেপ্ট, যদি টেন্স প্রায় শেষের পথে, তো টেন্সের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তো পরেরগুলো ক্লিয়ার থাকবে না। ওকে, তো
তো প্রচুর প্রচুর প্র্যাকটিস করো টেন্স সম্পর্কে। টেন্স একবার যদি মাথায় গেঁথে যায় তো তোমাদের আর কেউ কোনো কিছুতে হারাতে পারবে না। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।